নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমার ছেলের বায়না ছিল যে আমাকে একটা মাটির ঘর করে দাও। তা নিয়ে কোথা থেকে যে মাথার মধ্যে এসব ভূত আসে, কোনো দেখা নেই শোনা নেই। হঠাৎ করে বলছে দুপুরবেলায় তুমি এখন আমাকে একটা মাটির ঘর করে দাও। এখন যেই বায়নায় সেই করণীয় কাজ। একটু বারবার ঘ্যান ঘ্যান করছিল, তো আমি বসে পড়লাম ছোট্ট একটা মাটির ঘর বানিয়ে, যেটা আমরা ছোট্টবেলায় খেলতাম না, ঘর খেলতাম, মাটির ঘর বানাতাম, পুতুল বানাতাম, খেলতাম, সেই ছোট্টবেলার দিনগুলো। হ্যাঁ, আমি তো খুব মিস করি আমার ছোটবেলাগুলো। মানে এই মাটি দিয়ে যে কত সেই ঘর বানিয়েছি, সেই তোমার যখন ধানের চারা লাগাতো জমিতে, তখন থই থই করে জল দেওয়া হতো জমি ভর্তি করে, তখন সেই জমিতে গিয়ে আলের পাশে এক কোনা এরকম কাদামাটি দিয়ে ঘর বানিয়ে রেখে আসতাম। এটা করতাম আর কি, ভালো লাগতো কাদামাটি ছিনতে, ঘর বানাতে। তো এটা বানাচ্ছিলাম, ভালোও লাগছিল আমার। আর ছেলে তো খুব আনন্দ ওর আর কি। আমি খুব আনন্দের সঙ্গে এই ঘরটা বানাচ্ছিলাম। ছোটোবেলার কত কথা, ছোটোবেলায় যে কত খেলেছি, কত খেলা। হ্যাঁ, বেশিরভাগ খেলা খেলতাম রান্নাবাড়িতে, এরকম ঘর বানানো, এগুলো বসে বসে বাড়ির মধ্যে খেলা, খুব মজা করতাম। পুতুল খেলতাম, পুতুলের বিয়ে দিতাম, বার্থডে করতাম। আমরা তো সত্যি পুতুলের বিয়ে বার্থডে করতাম। আর করার সময় আমরা খাওয়া দাওয়া করতে দই পাতাতাম বাড়িতে। যেদিনকে বিয়ে থাকতো তার আগের দিনকে দই পাতি রাখতাম। তখন তো আমাদের বাড়িতে গরু ছিল, তো নিজেদের গরু, তখন আমি দই পাতাতে জানতাম না। এখন দেখো দই পাতায় ভুলে গেছি, দই পাতিয়ে রাখতাম। তখন মেরি বিস্কুটটা খুব চলতো, মেরি বিস্কুট কিনে আনতাম, কেক কিনে আনতাম। আরও ছিল, একবার তো পুতুলের বিয়েতে ভেন্ডির তরকারি করেছিলাম আর শাক ভাজি কী সব বেশ করেছিলাম। আমার একটা বান্ধবী ছিল, ওর ছেলে পুতুলের সঙ্গে আমার মেয়ে পুতুলের বিয়ে দেবো করে, তাই তৈরি করেছিলাম। তো ওরকম রান্না হয়েছিল। তো ফাইনালি আমার ঘরটা দেখা কমপ্লিট, তো আমার হয়ে গেছে। তো আমি এর জন্য কাদামাটি যেহেতু শুনেছি দুপুরবেলায় ছিল, তো আমার স্নান করার সময় হয়ে গেছে, স্নান করতে চলে আসছি। আর ছেলেটা বদমাইশি করছিল, তারপর বরাবর করে চানটা করে নিয়ে এই দেখো, এই কলটা হচ্ছে সেই সরকারি টাইম কল দিচ্ছিল না, সেই কলটা আমাদের এখানে নতুন এই কলটা দিয়েছিল। খুব মজা হতো এখানে স্নান করে। তবে আম গাছটা তোমার ছাওয়া একটা শান্তি। আর টাইম কলের জলটা না গরম গরম বেরোতো, তো কলের জলটা খুব ঠান্ডা ছিল, আর আমার টাইম কলের জলটা গরম গরম ছিল। আমার এই জলটা দিয়ে স্নান করতে খুব ভালো লাগতো, তো আমি এই জলটা দিয়েই স্নান করতাম। এটা আস্তে আস্তে জল করতে পার, ঠিক আছে। ফাইনালি আমার স্নান হয়ে গেছে, আমি কাপড় চেঞ্জ